আজ নীলিমা আর সৌভিকের হলুদ। সকাল সকালই বাসায় হুলস্থুল পড়ে গেছে সবার। একে তো এমনই আজকে কাজ বেশি, তার ওপর আগের থেকে বেশি সময় পাওয়া যায় নাই সবকিছু আয়োজন করার। তাই যে যেইভাবে পারে এক একটা কাজে দৌড়াচ্ছে। নীলিমা ঘুম থেকে উঠেই প্রথমে ওর মেহেদি ভরা হাতটা ধুয়ে ফেলল। গতকাল রাতে শুধু মেহেদির গুঁড়োগুলো ওপর দিয়ে ঝেড়ে ফেলে দিয়ে শুয়ে পড়েছিল ও। সাথে সাথে পানি দিল নাকি মেহেদির রং গাঢ় হয় না, তাই রাতে পানি না দিয়ে এখন দিল নীলিমা। হাত ধুয়ে যখন মেহেদির দিকে তাকালো আনন্দে মনটা নেচে উঠল ওর। একদম কালচে গাঢ় মেরুন কালার হয়েছে। নীলিমার ফর্সা হাতে এই কালচে রংটা চেয়ে আছে একদম। হঠাৎ রুমে পারভিন আর নীলিমাদের বড় মামি আসলেন। সাথে নাতাশাও এসেছে খাবার নিয়ে। পারভিন নীলিমার পাশে বসলেন। মেহেদির রং দেখে মুগ্ধ হয়ে গেল ওরা। আম্মু, এই মেহেদির রঙের মতন তোর আর সৌভিকের জীবনটাও সবসময় যেন সুন্দর থাকে, এই দোয়াটাই মন থেকে করি। বড় মামি পারভিনের পেছনেই ছিলেন। পারভিনকে ইমোশনাল হতে দেখে ওনার কাঁধে হাত রাখলেন তিনি। তুমি কোনো চিন্তা করো না পারভিন, আমাদের সৌভিক নীলিমার জুটি সারা জীবন অনেক সুন্দর থাকবে। ওরাই রাখবে সুন্দর এটাকে। কি ঠিক বলছি না নীলিমা? মামির দুষ্টমিতে ওখানে সবাই হেসে ফেলল। পারভিন তারপর বললেন, আজকে অনেক কাজ, এখানে সময় নষ্ট করার দরকার নাই ভাবি। নীলিমা, আম্মু, তুই আগে নাস্তা খেয়ে নে এখানে, তারপর এই শাড়িটা পরে নিচে নামবি, তোর হলুদ হবে এখন। পারভিন আর বড় মামি চলে গেলে নাতাশা আর নীলিমা খাটে বসল। নীলিমা একটু অবাক হয়ে জিজ্ঞেস করল নাতাশাকে, আপু এখন কিসের হলুদ? হলুদ না রাতে হবে? স্মিত হাসল নাতাশা। হ্যাঁ রাতে তো হবেই, তবে এখন যেটা হবে সেটা খুবই স্পেশাল। এই মুহূর্তে বড় ফুফুর বাসায় সৌভিককে হলুদ মাখিয়ে গোসল করানো হচ্ছে। তানভীর, রিদিমা, অর্ক আর চাচুরা সবাই ওখানেই গেছেন। যেই হলুদ সৌভিককে লাগানো হয়েছে সেটাই তোর জন্য নিয়ে আসা হবে। সেই হলুদ তোর গায়ে ছোঁয়ায় তোকে গোসল করানো হবে। এই এক হলুদ তোদের দুইজনের গায়ে থাকবে। তোদেরকে এক করার প্রথম ধাপ এটা। নাতাশার শেষ কথাটায় নীলিমার গায়ে কাটা দিয়ে উঠল। লজ্জায় লাল হয়ে গেল ও। মাথা নিচু করে হেসে দিল। নাতাশা নিজের হাত দিয়ে নীলিমার চেহারাটা তুলে ধরল। এইটুকুতেই এত লজ্জা পাচ্ছিস? কালকে বাসর ঘরে কি করবি? আমার ভাই তোকে এতদিন পরে অবশেষে নিজের মতন করে পাবে, তোর কি মনে হয় এত সহজে ছেড়ে দিবে তোকে? নীলিমা আর সহ্য করতে পারল না। জড়িয়ে ধরে নাতাশার কাঁধে মুখ লুকাল। আপু প্লিজ চুপ হও, আর লজ্জা দিও না আমাকে। নাতাশা চওড়া হাসি হাসল। লজ্জা দিতে আসি নাই তোকে আমি, কিছু জিনিস বোঝাইতে আমাকে এখানে পাঠিয়েছে পারভিন ফুফু। উনি মা হয়ে তোর সাথে এইসব কথা বলতে পারবেন না, কিন্তু আমি তো তোর বোন, আমার সাথে এইসব নিয়ে কথা বলতে কোনো সমস্যা নাই। তাই কিছু জিনিস বুঝিয়ে দেই তোকে, মন দিয়ে শোন, কাজে লাগবে পড়ে। এইবার নীলিমাকে সোজা করে বসালো নাতাশা। বিয়ের পরে স্বামী স্ত্রীর মানসিক এবং দৈহিক উভয় সম্পর্কের ব্যাপারেই নীলিমাকে অনেক কিছু বোঝাল। লজ্জায় ডুবে গেলেও মন দিয়ে শুনল সব নীলিমা। এরপর নাস্তা করে শাড়ি পরতে শুরু করল ও। ওইদিকে শায়লাদের বাসায় চলছে সেই রকম মজা। সকাল সকাল সৌভিককে উঠিয়ে একটা সাদা সেন্ডো গেঞ্জি আর সাদা পায়জামা পরিয়ে পিঁড়িতে বসানো হয়েছে। নানি বাড়ি থেকে সব ছেলেরা, রিদিমা,
ছোট দুই মামি আর রিদিমার দাদাব্রির কিছু কাজিনরা এসেছে। ওদের সাথে নাতাশার স্বামী তানভীরও এসেছে। সে বেশ এক্সাইটেড এই বিয়ে নিয়ে। আফটার অল তার শালক শালিকার বিয়ে বলে কথা। সৌভিককে যখন হলুদ লাগানো শুরু হলো তখন সবচেয়ে বেশি তানভীরই ওকে মাখালো। আর তারপর রিদিমা তো ছিলই। দুলাভাই দুলাভাই বলে সৌভিকের সারা গায়ে হলুদ মাখিয়ে দিল ও। সৌভিকও বলল, আজ তোদের দিন। আমার ওপর যা অত্যাচার করার করে নে। আমিও মনে রাখব। যেই দিন আমার দিন আসবে আমিও সবার থেকে প্রতিশোধ নিব। দেখে নিস। হলুদে সৌভিককে শুধু যে ছোটরাই ডুবিয়েছে তা কিন্তু না। মামারাও ইকুয়াল ভাগিদার ছিলেন এই দুষ্টুমিতে। সবশেষ পরিস্থিতি এই হয়েছিল যে কেউ আর কোনো জায়গা খালি পাচ্ছিলেন না আরও হলুদ দেওয়ার জন্য। একসময় সৌভিককে শাওয়ারের নিচে বসিয়ে গোসল করানো হল। যখন এখানকার রীতি শেষ হল তখন নীলিমাকে হলুদ লাগানোর জন্য সেই বাটিটা নিয়ে বের হয়ে গেল রিদিমারা। ওদের সাথে এবার যোগ দিল নুহা আর সৌভিকের ফুফাতো ভাই। নীলিমাকে হলুদের ওপর লাল পাড়ের শাড়ি এক প্যাচে পরানো হয়েছে। ঠোঁটে লাল লিপস্টিক ছাড়া একটুও সাজানো হয়নি ওকে, তাতেই পুরো চেহারাটা জ্বলজ্বল করছিল ওর। ওর লাজি ওর সাজ পরিয়ে দিয়েছিল। যখন মাথায় ঘোমটা দিয়ে নাতাশা ওকে নিচে নামিয়ে আনল, সবাই বাকরুদ্ধ হয়ে গিয়েছিল নীলিমাকে দেখে। মুখ থেকে মাশাল্লাহ শব্দটা ছাড়া আর কিছুই বের হল না কারো। নীলিমাকে পিঁড়িতে বসানো হল প্রথমে। তারপর একে একে ওর মা আর মামিরা প্রথমে হলুদ লাগিয়ে দিল ওর গায়ে। এরপর মামারাও আসলেন দিতে। শেষে আসলো ছোটদের টান। নুহা যেহেতু পুরোদস্তুর ননদ সেই আগে লাগালো। আমার ভাবিকে এত সুন্দর লাগছে এখন। উফ অফ। এই নীলিমা আপি কানে কানে একটা কথা শুনো। ভাইয়া কিন্তু অধীর আগ্রহে তোমার জন্য ওয়েট করছে ওইদিকে। ইস বেচারার আরও একটা দিনের কষ্ট। ধ্যাত। নীলিমা এছাড়া লজ্জায় আর কিছুই বলল না। অধীর আগ্রহে কি ও বসে নেই? সৌভিককে সম্পূর্ণ নিজের করে ফেলার বাসনা নীলিমার মনেও তো বাসা বেঁধেছে। হলুদ লাগানোর শেষে নীলিমাকেও গোসল করানো হল। হলুদ শাড়ি পাল্টে আরেকটা সুতি শাড়ি পরানো হল ওকে। বড়রা অনেকেই এতক্ষণ রুমে ছিলেন। ওনারা চলে যেতেই সৌভিকের ফোন আসল। নুহা দেখেই বলল, দেখছো? আমি বললাম নাকি অধীর আগ্রহ তার। অনেক কষ্টে এতক্ষণ চুপ করেছিলেন তিনি। আমি যেই বলছি বড়রা চলে গেছে অমনি ফোন চলে আসছে তার। এখন কথা বলে তাকে কিছুটা শান্ত করো। নীলিমা খাট থেকে উঠে রুমের জানালার পাশে যেয়ে ফোনটা ধরল। ওপাশ থেকে সৌভিকের ভারী আওয়াজটা কানে পড়ল ওর। হলুদ লাগানো শেষ? হমম। গোসলও ডান? হ্যাঁ। নুহা বলল, তোমাকে নাকি হলুদের সময় অনেক বেশি সুন্দর লাগছিল। ইস। সবাই আমার সুন্দর বউটাকে দেখল। আমিই পারলাম না। লাজুক হাসি। কোনো সমস্যা নেই। কাল তোমাকে তো নিয়েই আসছি সবার কাছ থেকে। কাল তোমাকে শুধু আমি দেখব। মন ভরে সারা রাত তোমার সুন্দরতা উপভোগ করব আমি। নীলিমার কান গরম হয়ে পড়ল এটা শুনে। জানালা দিয়ে এপাশ ঘুরে গেল ও আর অমনেই ধরা পড়ল বোনদের হাতে। নুহা, রিদিমা আর নাতাশা একদম সামনে দাঁড়িয়ে কান পেতে ওদের কথা শোনার চেষ্টায় ছিল। ফোন কানে তখনও ওর। চেহারা পুরা গোলাপি। বোনরা ওর অবস্থা দেখেই দুষ্টুমি শুরু করে দিল ওর সাথে। ওপাশ থেকে সৌভিকও সবই শুনছিল। নিজেও লজ্জা পেয়ে ফোন রেখে দিল ও।
হলুদের বাটার সাথেই নুহারা নীলিমার হলুদের শাড়ির, গয়নার আর বিয়ের শাড়ির ডালাটাও নিয়ে এসেছে। দুপুরে লাঞ্চ করেই ওরা পার্লারের জন্য বেরিয়ে পড়ল। হলুদে নীলিমার জন্য সৌভিক পছন্দ করে দিয়েছিল একদম কাঁচা সোনা রঙের সেলফ প্রিন্টের সিল্ক শাড়ি, তার সাথে গাঢ় সবুজের ব্রকেডের ভারী কাজ করা ব্লাউজ। এর সাথে গয়নায় নীলিমা পরেছিল কুন্দন আর ফুলের মিশ্রণের একটা ভারী সেট। এটা নাকি শায়লা আর নুহা যে অর্ডার দিয়ে বানিয়েছে। যখন পুরো সাজটা শেষ হলো নীলিমাকে দেখে নাতাশা প্রশংসায় পঞ্চমুখ হয়ে পড়ল। তোকে যে কি মায়া লাগছে রে আপু। সকালের হলুদের রংটা চড়েছে বেশ তোর ওপর। সেটার জন্যই এই মেকআপে এত মানাচ্ছে তোকে। মহান আল্লাহ যেন তোর আর সৌভিকের মাঝের ভালোবাসা চিরজীবন অটুট রাখেন। আমিন। বাসায় এসেও নীলিমার সবার কাছে একই প্রশংসা শুনতে হল। সকালের হলুদের জন্যই নাকি ওর মাঝে ইনার গ্লোটা এসেছে। হলুদের ভেন্যুতে আগে নীলিমারাই পৌঁছাল। ওকে নিয়ে যেয়ে একটা ভেতরের রুমে বসানো হলো প্রথমে। সৌভিককে স্টেজে ওঠানোর পর ওকে নিয়ে যাওয়া হবে। রাত 9:30 নাগাদ ছেলে পক্ষ আসল। 3টা ফুল দিয়ে মোড়ানো ঘোড়ার গাড়িতে করে সৌভিকরা পৌঁছালো হলে। বড় মামা আর ছোট মামা, যিনারা মেয়েপক্ষের ছিলেন, তারা সৌভাগকে যেয়ে গাড়ি থেকে নামিয়ে আনলেন। তারপর সৌভিককে প্রবেশপথে বরণ করল নাতাশা, রিদিমা সহ আরও অনেকে। নুহাও ছেলের বোন হওয়ার খুব ভাব নিচ্ছিল। রিদিমা শুধু ওকে বলল, একবার বিয়ের প্রোগ্রাম শেষ হোক নুহামণি, তারপর তোমাকে দেখাচ্ছি মজা। এরপর সৌভিককে নিয়ে স্টেজে উঠিয়ে বসানো হল। নীলিমার সাথে কন্ট্রাস্ট করে নাতাশা সৌভিকের জন্য গাঢ় সবুজের মাঝে সেলফ প্রিন্টের পাঞ্জাবি কিনেছিল। ওটা পরে সৌভিককে অনেক বেশি হ্যান্ডসম লাগছিল আজকে। এরপরে নীলিমাকে নিয়ে আসার পালা। ওকে পালকিতে করে নিয়ে আসা হলো প্রোগ্রামে। পালকিটা স্টেজের নিচে রাখা হলো। নীলিমা যেই কিনা বের হতে যাবে একটা হাত এসে ওর সামনে মেলে দেওয়া হলো। নীলিমা পরম ভরসায় হাতটা ধরে বের হলো পালকি থেকে। ওকে রিসিভ করতে স্টেজ থেকে সৌভিক নেমে এসেছে। পালকি থেকে বের হয়েই এক মুহূর্তের জন্য একে অপরকে দেখল ওরা। একটা আলতো হাসি মেখে চোখ সরিয়ে ফেলল। তারপর সবার করতালি আর ঢোলের বাজনায় সেই হাতটা ধরেই সৌভিক নীলিমাকে স্টেজে ওঠাল। পরে নাতাশারা এসে নীলিমার শাড়ি ঠিক করে ওকে আরাম করে বসতে সাহায্য করল। এরপর শুরু হলো হলুদের প্রোগ্রাম। প্রথমে দুই শাশুড়ি এসে সৌভিক আর নীলিমাকে রাখি পরিয়ে গেলেন। পোড়ানোর পর ওদেরকে এটাও বলে গেলেন যে আর খালামনি ডাকা যাবে না তাদেরকে। এবার মা ডাকার প্র্যাকটিস শুরু করতে হবে দুজনকেই। ওনাদের যাওয়ার পর একে একে সবাই ওদের হলুদ দিতে আসলেন। স্টেজের নিচে একপাশে আবার ব্যান্ডের আয়োজন করা হয়েছে। সব কাজিনরা সেই গানের তালেই এমন মশগুল ছিল যে সৌভিক আর নীলিমার পাশে কেউ ছিল না ওদের সাহায্য করার জন্য। নীলিমার কপাল খুব তাড়াতাড়ি হলুদে ভরে যাচ্ছিল, যেটাতে এক পর্যায়ে ওর চোখ খুলে রাখা দায় হয়ে পড়ল। মেকআপ নষ্ট হয়ে যাবে বলে না দেখে ও মুছতেও পারছিল না। সৌভিক যখন বুঝল ব্যাপারটা, ও নিজেই টিস্যু নিয়ে সযত্নে নীলিমার কপাল মুছে দিল। নীলিমা প্রথমে একটু বিব্রতবোধ করলেও সৌভিকের দিকে তাকিয়ে যখন দেখল যে ছেলেটা খুব সিরিয়াস হয়ে যত্ন নিয়ে কাজটা করছে নীলিমার, তখন সব জোরটা চলে গেল। সৌভিকের হাতে নিজেকে ছেড়ে দিল ও। রাত 3:30টার পরে হলুদের আসর ভাঙল। বড় মামা যদি সবাইকে আগামী সকালে রাখতে রিমাইন্ডার না দিতেন তাহলে হয়তোবা এই প্রোগ্রাম সকালেও শেষ হতো না।
বাসায় ফেরার পর নাতাশারা নীলিমার মেকআপ ওঠানোতে সাহায্য করছিল। যখন রিদিমা জানালো সৌভিক যখন নীলিমার মাথা থেকে হলুদ মুছে দিচ্ছিল তখন ওর কেয়ারটা অনেকেই লক্ষ্য করেছিল। পারভিন নাকি সেটা দেখে কেঁদে দিয়েছিলেন। রিদিমা পেছনে থেকে নীলিমাকে জড়িয়ে ধরে বলল, আপি, সৌভিক ভাইয়া তোকে শুধু ভালোইবাসে না, অনেক আদরও করে। ইউ আর ভেরি লাকি টু গেট হিম অ্যাশ ইউর লাইফ পার্টনার। নীলিমাও আদর করে দিল রিদিমাকে। তোনয়ও দেখিস, এরকমই করবে তোর জন্য। বোনদের মাঝের এই আলাপেই সৌভিকের ফোন আসলো নীলিমার মোবাইলে। এটা দেখেই বাকি দুইজন হেসে নীলিমাকে একা রেখে নিজেরা ফ্রেশ হতে চলে গেল। ফোনটা ধরল নীলিমা। হ্যালো, ফ্রেশ হয়েছ নীলি? হ্যাঁ। তুমি? আমি তো অনেক আগেই ফ্রেশ হয়ে গিয়েছি। তোমাকেই সময় দিচ্ছিলাম একটু। মুচকি হাসল নীলিমা। আচ্ছা নীলি, এটা কিন্তু তোমার সাথে আমার লাস্ট ফোন কল। ভুরু কুঁচকে ফেলল নীলিমা। লাস্ট ফোন কল মানে? হ্যাঁ, লাস্টই তো। লাস্ট অ্যাশ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। কাল তো তোমাকে বউ করে ফেলব নিজের। একদম লিগাল বউ। তখন শুরু হবে আরেক ধরনের ভালোবাসা আমাদের মাঝে। শান্তির নিঃশ্বাস ছাড়ল নীলিমা। হেসে দিল ও। সৌভিকও ওর হাসিতে যোগ দিল। তারপর এক মুহূর্ত চুপ হয়ে রইল দুজন। নীলিমা মুখ খুলল এবার। সৌভিক, কাল কখন আসবা সকালে? নীলিমার গলার আবেগ ধরতে সৌভিকের একটুও সময় লাগল না। তুমি যখন বলো তখন চলে আসব। এখন বললেও আসতে পারি। আসব? এই না না। পাগল নাকি তুমি? আসলেই পাগল নীলি। শুধু তোমার জন্য। কেমন যেন আবেগে জড়িয়ে পড়ল নীলিমা। সৌভিক, কাল এসে আমাকে তোমার করে নাও তাড়াতাড়ি। অনেকদিন তোমার থেকে দূরে থেকেছি। আর পারব না। তোমাকে আর থাকতেও হবে না আমাকে ছাড়া। আমি আর তোমাকে কোথাও যেতে দেব না। আচ্ছা নীলি, ভোর হতে চলেছে। এখন লক্ষ্মী মেয়ের মতন যতটুকু সময় আছে ঘুমিয়ে নাও। ইউ নিড রেস্ট। সকাল থেকে অনেক আচারবিধির মাঝে নিজেকে রেস্ট দিতে পারবা না তুমি। আর কাল রাতেও আরামের সুযোগ নেই তোমার। ঘুমানোর একটুও সময় দিব না আমি। গায়ে কাটা দিয়ে ওঠে নীলিমার। ধাত, অসভ্য কোথাকার। নীলিমা ফোন রেখে দিয়ে নিজের মন খুলে হাসল কিছুক্ষণ। কাল থেকে ওর নতুন জীবন শুরু সৌভিকের সাথে। ভালোবাসার এক নতুন অধ্যায় শুরু হবে ওদের। সকাল হল। নীলিমাকে ওঠার পরপরই গোসল করে নিতে বলা হল। আজও নাস্তারুমেই চলে আসলো ওর। খেয়ে সৌভিকদের বাড়ি থেকে আসা আক্তের শাড়িটা ওকে পরিয়ে দিল নাতাশা আর রিদিমা। বাসায় মেকআপ করানো হলো ওর। তারপর নীলিমাকে নিয়ে নিচে নামল ওরা। নীলিমাকে বড় মামির রুমেই বসানো হলো ঠিক নাতাশার সময়ের মতো করে। নাতাশাকে বলা হলো নীলিমার পাশেই বসতে। বাকিরা সৌভিকদের অভ্যর্থনার আয়োজনে ব্যস্ত হয়ে পড়ল। কিছুক্ষণ পর বাইরে গাড়ির আওয়াজ পাওয়া গেল। ছোট্ট অব্র এসে জানিয়ে গেল যে সৌভিকরা চলে এসেছে। নীলিমা তার সোনার সাথে সাথেই নাতাশার হাতটা জোরে চেপে ধরল। নাতাশা ওর হাতের ওপর নিজের হাত রেখে আশ্বাস দিল নীলিমাকে। সৌভিক অফ হোয়াইটের ওপর একটা পাঞ্জাবি পরেছে, তার ওপর হালকা খয়েরি রঙের কোটি। ওর চেহারার হাসি ওর মনের অবস্থা বুঝিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল আজকে। কাজী সাহেব ওদের সাথেই এসেছেন। ড্রয়িং রুমে সব ছেলেরা আর নীলিমার কাছে মেয়েরা যেয়ে বসার পর নিকাহের প্রস্তুতি নেওয়া শুরু হল। দেন মোহর ঠিক করার পর কাজী সাহেব জানতে চাইলেন কে উকিল হবেন।
বড় মামা বললেন যে তিনি ওকালতি করবেন। আর দুইজন সাক্ষী হিসাবে নীলিমার চাচা আর আসাদ মামাকে নেওয়া হল। এরপর কাজী সাহেব তাদেরকে নিয়ে নীলিমার কাছে গেলেন। প্রথমে কাজী সাহেব পবিত্র কোরআনের থেকে আয়াত তেলাওয়াত করলেন। তারপর ওখানে বসা সবার কাছে বিয়ে পড়ানোর সম্মতি চাইলেন। সম্মতি পেয়ে তিনি বড় মামাকে বললেন, কনেকে লক্ষ্য করে আপনি আমার সাথে সাথে বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম আমার ওকালতিতে চট্টগ্রাম জেলার প্রবর্তক সড়কের নিবাসী জনাব আক্তার হাসানের সুযোগ্য পুত্র মুক্তাদির হাসান সৌভিকের সহিত আমার উপস্থিতিতে এবং সাক্ষীগণদের উপস্থিতিতে 28 লক্ষ টাকা দেন মোহর বাবদ ইসলামিক শরিয়াহ ও প্রচলিত আইনের মাধ্যমে মুক্তাদির হাসান সৌভিক পাত্রের পক্ষ থেকে আপনি আঙ্গুল দিয়ে ইশারা করে সুমায়রা আহসান নীলিমা পাত্রীর বরাবরে শুভ বিবাহের প্রস্তাব দিল। আপনি রাজি থাকলে বলুন কবুল। মামা কাজী সাহেবের সাথে সব কথাগুলো বলে নীলিমার কাছে প্রস্তাব দিল। নীলিমা অঝরে কাঁদছিল তখন। এক পাশে পারভিন বসা, আরেক পাশে নীলিমার নানি। নীলিমা নিজের মায়ের হাত চেপে ধরে একটু সময় নিয়ে তারপরে বলল, কবুল। আবার বলেন কবুল। আবার বলেন কবুল। কাজী সাহেব তখন সাক্ষীদের উদ্দেশ্যে বললেন, আপনারা সবাই শুনতে পেরেছেন? হ্যাঁ। তাহলে বলুন আলহামদুলিল্লাহ। সবাই একযোগে বললেন, আলহামদুলিল্লাহ। শেষবারের কবুল বলার পর কান্নায় ভেঙে পড়ল নীলিমা আর পারভিন। নীলিমা ওনার বুকে মাথা রেখে হাউমাউ করে কাঁদল। শায়লা এসে নীলিমাকে শান্ত করলেন। তারপর নীলিমার সামনে নিকাহ নামাটা আনা হল। ওকে যেই সব জায়গায় স্বাক্ষর করতে বলা হলো সেখানে সেখানে নিজের স্বাক্ষর করে দিল ও। এরপরে রুম থেকে বের হয়ে সৌভিকের কাছে গেলেন কাজী সাহেব এবং বাকি পুরুষেরা। সৌভিক সহ সেখানে বসা সবার কাছ থেকে আবার কাজী সাহেব বিয়ে পড়ানোর অনুমতি চাইলেন। অনুমতি পাওয়ার পরে তিনি একইভাবে পবিত্র কোরআন তেলাওয়াত করলেন। তারপর বড় মামাকে বললেন সৌভিকের পাশে বসে ওর দুই হাত নিজের দুই হাতের মাঝে নিতে। এটা করা হলে তিনি মামাকে আগের মতন তার বলাগুলো পুনরাবৃত্তি করতে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম আমার নিজের ওকালতিতে ঢাকা জেলার গুলশান থানার 2 নম্বর রোডের নিবাসী জনাব কবির আহসানের কন্যা সুমায়রা আহসান নীলিমার সহিত আমার উপস্থিত সাক্ষীগণের উপস্থিতিতে 28 লক্ষ টাকা দেন মোহরের বিনিময়ে হজরত মুহাম্মদ এর শরীয়ত মতে আর প্রচলিত আইন অনুযায়ী পাত্রী সুমায়রা আহসান নীলিমাকে আপনি আঙ্গুল দিয়ে ইশারা করে মুক্তাদির হাসান সৌভিক পাত্রের বরাবর শুভ বিবাহ দিল। মামার কথাগুলো বলার পর কাজী সাহেব সৌভিকের দিকে ঘুরলেন। এবার আপনি বলুন, আমি এই বিবাহ নিজের জন্য কবুল করিলাম। আমি মুক্তাদির হাসান সৌভিক এই বিবাহ নিজের জন্য কবুল করিলাম। আবার বলুন, কবুল করিলাম। আবার বলুন, কবুল করিলাম। তারপর কাজী সাহেব সবার দিকে তাকিয়ে বললেন, আমরা কি সবাই শুনতে পেরেছি? হ্যাঁ। তাহলে সবাই বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মেয়েদের রুমেও জানিয়ে দেওয়া হলো যে বিয়ে সম্পন্ন হয়েছে। নাতাশা, রিদিমা, নুহা পেছনে থেকে এসে জড়িয়ে ধরল নীলিমাকে। শায়লা আর পারভিন একে অপরের সাথে কোলাকুলি করতে করতেই মশকরা করতে লাগলেন। ওদিকে সৌভিকের সাথেও সবাই কোলাকুলি করে ওকে কনগ্র্যাচুলেশনস জানাল। তারপর কাজী সাহেবের সাথে সবাই দোয়ায় অংশগ্রহণ করলেন। আক্তের পরে সৌভিককে নিতে গেল রিদিমা আর নাতাশা। রিদিমা সৌভিকের কাছে যেয়ে বলল, দুলাভাই এখন চলেন নিজের বউয়ের কাছে। কত আগ্রহ নিয়ে আপনার জন্য ওয়েট করছেন তিনি।
নাতাশা ওপাশ থেকে সৌভিককে দেখিয়ে বলল, তো এনার কি আগ্রহ কোনো অংশে কম? হা হা হা। যা, এখন তোরা একে অপরের হয়ে গেছিস। এখন মন ভরে তোর বউয়ের পাশে থাকতে পারবি তুই। চল। সৌভিককে যখন রুমে নিয়ে এসে নীলিমার পাশে বসানো হল, দুজনই কিছুক্ষণ চুপ মেরে রইল। ওদেরকে একসাথে দেখতে সবাই রুমে ভিড় করছিল। ওদের সাথে যে যেদিক থেকে পারে ছবি তুলে নিচ্ছিল। এই হইচইয়ের মাঝেই নীলিমার কানের কাছে এসে বাঁধল সৌভিকের খাদে নামা নেশাত্মক কণ্ঠ। ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড মিসেস মুক্তাদির হাসান। হেসে দিল নীলিমা। লুকিয়ে একবার দেখল নিজের স্বামীকে। এই শব্দটা মাথায় আসতেই এক সুবাসিত ভালোবাসায় মনটা ভরে গেল ওর। হ্যাঁ, সৌভিক এখন ওর স্বামী। নীলিমা সৌভিকের স্ত্রী। ওরা সারা জীবনের জন্য একদরে বেঁধে গেছে। ওদের জন্য এরপরে খোরমা আর শরবত নিয়ে আসা হল। একই গ্লাসে দুজনকে শরবত খাওয়ানো হল। তারপর আনা হলো আয়না। সেটা প্লেস করা হলো সৌভিকের সামনে। সৌভিক তাকাতেই নীলিমাকে দেখতে পেল তাতে। কাজিনরা এই রসমে ওদেরকে চারদিক থেকে ঘিরে রেখেছে। রিদিমা আর নুহা সামনে বসে জিজ্ঞেস করল, তো ভাইয়া কি দেখতে পাও? চাঁদ নাকি সূর্য? একটু দম নিল সৌভিক। নীলিমাকে দেখল আয়নাতে মনে ভরে। তারপর বলল, চাঁদ সূর্য দেখতে যাব কেন? আমি তো শুধু সৌভিকের নীলিমাকে দেখতে পাচ্ছি। পুরো ঘর জুড়ে সবাই খুশিতে হাসতে লাগল। আর নীলিমার নিজের প্রতি তখন গরিমা হচ্ছিল। সৌভিকের ভালোবাসার প্রতি গরিমা হচ্ছিল ওর। এই আচারবিধি শেষ হওয়ার পর নীলিমা আর সৌভিককে বাইরে নিয়ে আসা হলো বড়দেরকে সালাম করানোর জন্য। দুইজন একসাথেই যে সবাইকে সালাম করল। এরপর সৌভিকের বাবা ওঠার জন্য অনুমতি চাইলেন। বাসায় অনেক কাজ, তার ওপর গাড়িও সাজাতে পাঠাতে হবে। যাওয়ার সময় সৌভিক নুহার হাতে একটা চিঠি পাঠালো নীলিমার কাছে। নীলিমা সেটা পাওয়ার পর নিজের হাতের ভেতর লুকিয়ে ফেলল। ছেলে পক্ষ চলে যাওয়ার পর নীলিমা উপরে উঠে দরজা বন্ধ করে চিঠিটা খুলল। সৌভিক নিজের হাতে লিখেছে, নীলিমা, আজ আমাদের বিয়ে হয়ে গেছে। এখন আমরা স্বামী স্ত্রী। বিশ্বাস করো, এই একটা জিনিস চিন্তা করলেই মন ভরে যাচ্ছে আমার। তুমি নিশ্চয়ই ভাবছ আমি চিঠি কেন লিখতে গেলাম। নর্মাল মেসেজও তো পাঠাতে পারতাম। তবে এই চিঠি লেখার পেছনে একটা বিশেষ কারণ আছে, আর তা হলো আমি তোমাকে এই আশ্বাসটা দিতে চাই যে আমাদের ভালোবাসা সেই আগের সময়ের মতন অটুট থাকবে। আজকালকার মডার্ন ডিজিটাল রোম্যান্সের মতন ঠুনকো হবে না। আমি তোমাকে সারা জীবন আগলে রাখব নীলি। আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমার সৌভিক। সৌভিকের এই প্রচেষ্টায় নীলিমা মুগ্ধ হয়ে গেল পুরাপুরি। চিঠিটাকে কাছে এনে সৌভিকের হাতের লেখার ওপর নিজের ঠোঁট ছোঁয়াল ও। সৌভিক, আমি কখনো তোমাকে নিরাশ করব না। তোমার নীলিমা হয়ে থাকব সারা জীবন। দুপুরেই নীলিমাকে নিয়ে পার্লারে গেল সবাই। নীলিমার জন্য ব্রাইট মেরুন কালারের লেহেঙ্গা কেনা হয়েছে। টায়রা টিকলি থেকে নিয়ে পায়ের নুপুর, কোনো কিছুই শায়লা বাদ দেননি নিজের ছেলের বউয়ের জন্য। তার ওপরে পারভিনের দেওয়া গয়না তো আছেই। সব মিলিয়ে নীলিমাকে খুবই গর্জিয়াস একটা বউ লাগছিল। পার্লার থেকে নীলিমাকে নিয়ে সোজা ভেন্যুতে চলে যেতে বলা হয়েছে মেয়েদেরকে। ভেন্যুতে এসে নীলিমাকে ঠিক হলুদের মতন একটা রুমে নিয়ে বসানো হল। ইতিমধ্যে ওডিং ফটোগ্রাফারও চলে এসেছে। তারা নীলিমার সিঙ্গেল কিছু ছবির কাজ করতে থাকল। একসময় বরযাত্রীর আগমন হলে সৌভিক যখন গাড়ি থেকে নামল ওর এপিয়ারেন্সটা সম্পূর্ণ মহারাজের মতন ছিল।
একে তো এমনিতেই অনেক লম্বাও, তার ওপর শেরওয়ানি আর পাগড়িতে জমকালো লাগছিল ওকে। গেট ধরাইতে মজা হলো বেশ। এর আগের সব গেট ধরাইয়ে সৌভিকের গলা ছিল সবচেয়ে উঁচু। মুলামুলি দরদাম সব ওই করত, কিন্তু এখন তো ও নিজেই বর। এখন কি আর করা। তবে মজা হলো তখন যখন এখানের সৌভিক নিজের গেট ধরাইয়ের ঝগড়া রিদিমাদের সাথে নিজেই করল। গেটে সৌভিককে তারপর বরণ করে স্টেজে নিয়ে বসানো হল। তারপর নাতাশারা গেল নীলিমাকে আনতে। একটা লাল বিয়ের ওড়না দিয়ে নীলিমার মুখ ঢেকে নিয়ে আসলো ওরা সৌভিকের কাছে। যখন ওকে নিয়ে আসছিল, নীলিমার চেহারাটা ওড়নার কারণে ঝাপসা ছিল সৌভিকের কাছে। তবে সে যে কি এক অপরূপ সুন্দরতা সেটা ভাষায় বর্ণনা দিতে পারে নাই সৌভিক। অপলক শুধু দেখে যাচ্ছিল নীলিমাকে ও। যখন ওর পাশে বসানো হলো নীলিমাকে, নাতাশা সৌভিককে বলে দিল নীলিমার ঘোমটাটা ওঠানোর জন্য। ঘোমটা উঠিয়ে নীলিমাকে দেখতেই অজান্তেই সৌভিকের মুখ থেকে বের হয়ে গেল, মাশাআল্লাহ। নীলিমা লজ্জায় শেষ। সৌভিকও একটু সামলে নিল নিজেকে। নাতাশা হাসতে হাসতে বলল, এরকম বউ পাগল ছেলে খুব কম দেখেছি আমি। সৌভিক, তোর কাছে তানভীরকে পাঠাবো আমি, একটু বুঝো দিয়ে দিস। হা হা হা। বিয়ের অনুষ্ঠান চলল অনেকক্ষণ। মাঝে মালা বদলও হল। সৌভিক নীলিমাকে পরিয়ে ফেলতে পারলেও নীলিমা পোড়ানোর সময় সৌভিক দুইবার দুষ্টুমি করে উঁচু হয়ে গেল। নীলিমা বেচারি দুইবার ব্যর্থ হয়ে মালা নিয়ে দাঁড়িয়ে গেল। তখন সৌভিক নিজেই ওর মাথা ঝুঁকিয়ে দিল ওর সামনে। তখন মালা পরিয়ে দিল নীলিমা। রাত 1টার দিকে বিদায়ের জন্য ডাকা হলো সবাইকে। নীলিমা আর সৌভিককে স্টেজ থেকে নামানো হলো। নীলিমা নিজের বাবা মাকে জড়ায়ে ধরে প্রচুর কান্নাকাটি করল। রিদিমাও এই প্রথম কান্নায় ভেঙে পড়ল ওর বোনকে ধরে। বাকিরা সবাই ওদের সান্ত্বনা দিতে লাগল। পারভিন শায়লার কাছে কাঁদতে কাঁদতে বললেন, বড়পা আমার বুকের ধনটাকে তোর হাতে আজ তুলে দিল ম। তুই ওর খেয়াল রাখিস। ওর কোনো ভুল হলে নুহা মনে করে মাফ করে দিস। পারভিন, নীলিমা আমার ছেলের বউ হওয়ার আগে আমার ভাগ্নি। ও হওয়ার পর আমি ওকে প্রথম কোলে নিয়েছিলাম, তোর মনে আছে? নুহার থেকে কোনো অংশেই ও কম না আমার কাছে। তুই কোনো চিন্তা করিস না বোন। নীলিমা আমাদের মাঝেই অনেক আদরে থাকবে। বিয়ের গাড়িটাকে দরজার সামনে নিয়ে আসা হলো। নীলিমাকে সুন্দরভাবে বসানো হলো মাঝখানে। এক পাশে সৌভিক বসল, আরেক পাশে নুহা। রিদিমাকে সামনে নিয়ে অর্কি গাড়ি ড্রাইভ করে নিয়ে গেল ওদের। সারা রাস্তা সৌভিক নীলিমার এক হাত চেপে ধরে রেখেছিল ওকে সাপোর্ট দেওয়ার জন্য। কাজ হলো এতে। আস্তে আস্তে নীলিমা নরমাল হয়ে গেল। যখন সৌভিকদের বাসার গ্যারেজে গাড়ি ঢুকল, নীলিমা ততক্ষণে একদম স্বাভাবিক হয়ে গেছে। শায়লা সহ আরও কিছু মহিলারা আগেই উঠে গেলেন ওপরে বউ বরণের প্রস্তুতি নিতে। যখন সৌভিক আর নীলিমা উঠল তখন দোরগোড়াতেই শায়লা সহ বাকিরা মিষ্টি আর ফুলের থালা নিয়ে দাঁড়িয়েছিলেন। ওদের দুইজনকে ফুল ছিটিয়ে আর মিষ্টি খাইয়ে ভেতরে আনা হল। নীলিমাকে সোজা সৌভিকের রুমেই নেওয়া হলো ওখান থেকে। সৌভিককে ওর বাবা একটা কাজে একটু ডেকে নিলেন। নীলিমা রুমে ঢুকেই সম্পূর্ণ অবাক হয়ে গেল প্রথমে। সৌভিক ঠিক ওর ইচ্ছামতন ওদের বাসর ঘরটা সাজিয়েছে। সবদিকে কাঁচা ফুলের ডেকোরেশন। খাটের চারদিকে সিলিং থেকে নেমে আসা গোলাপ ফুলের লরি। আর আশপাশে অসংখ্য মোমবাতি। এরই মাঝে নীলিমাকে নিয়ে যে খাটে বসিয়ে বাকিরা কিছুক্ষণ হাসি ঠাট্টা করে চলে গেল। বলে গেল সৌভিককে ওরা পাঠিয়ে দিচ্ছে।
কিছুক্ষণ একাই রইল রুমে নীলিমা। লজ্জা, নার্ভাসনেস সব একসাথে জেকে বসল ওর মাঝে। নাতাশার গতকালের কথাটা বারবার মনে পড়তে লাগল ওর। সৌভিক আজ ওকে ছাড়বে না। চিন্তাটা করেই অজান্তে হেসে দিল নীলিমা। ঠিক এই সময় দরজায় আওয়াজ হল। সৌভিকের রুমে ঢুকেই চোখটা জুড়িয়ে গেল। আলো আধারের খেলার মাঝে এই ফুলের রাজ্যে মধ্যমণি হয়ে নীলিমা খাটে বসে আছে চুপ করে। এই দৃশ্য ও আগেও অনেকবার কল্পনা করেছে, তবে বাস্তব ওগুলোর থেকে আরও বেশি সুন্দর। হালকা পায়ে হেঁটে খাটের কাছে গেল সৌভিক। নীলিমাকে দেখে হাসল। নীলিমার হাতটা নিজের হাতে নিল প্রথমে সৌভিক। নীলিমা এর মাঝেই মুখ তুলে সৌভিকের দিকে তাকিয়েছে। সৌভিক তখন জিজ্ঞেস করল, কেমন হয়েছে ঘরের সাজটা? মন মতন হয়েছে তোমার? লজ্জায় পড়ে যায় নীলিমা, তবে উত্তর দিতে দেরি করে না। থ্যাঙ্কস আমার পছন্দটাকে মনে রাখার জন্য। আমার বউয়ের পছন্দ ভুলে যেতে পারি? এই কথায় হাসল দুইজন কিছুক্ষণ। তারপর সৌভিক আবার শুরু করল, কেমন লাগছে তোমার নীলি, এই যে শেষ পর্যন্ত যে আমরা এক হতে পারলাম? ভাষায় বোঝাতে পারবো না আমি। আমারও একই অবস্থা। সেই তোমার জন্ম পর্যন্ত আমি দেখেছি। আমাদের আত্মীয়তা থেকে আমাদের বন্ধুত্ব, তারপর ভালোবাসা, অতঃপর বিয়ে। সম্পর্কের কতগুলো সেইরস দেখেছি না আমরা? আজকের দিনটার জন্য কতদিন ওয়েট করেছি, কতভাবে সাজিয়েছি এই মুহূর্তকে। কিন্তু আজ যখন সেই সময়টা চলে এসেছে, তখন আমি কি বলবো তাই বুঝতে পারছি না। নীলিমা মন দিয়ে ঘাড় একপাশ করে সৌভিকের কথা শুনছিল। কি দেখো নীলি? লজ্জা পেল নীলিমা। না, কিছু না। আহ! হঠাৎ হালকা চিৎকার দিল নীলিমা। সৌভিক সোজা হয়ে বসে পড়ল। কি হলো, কি হলো? আমার কানের ঝুমকা ব্লাউজের কাজের সাথে আটকে গেছে। টান লাগছে কানে। কই দেখি। ও, দাঁড়াও দাঁড়াও, খুলে দিচ্ছি আমি। এই বলে সৌভিক নীলিমার কাছে এসে ওর কানের দুলটা খুলে দিল। সৌভিকের নিঃশ্বাস নীলিমার ঘাড়ে পোড়ায় কেঁপে উঠল নীলিমা। সৌভিক সেই কাঁপুনিটা অনুভব করল। আলতো হাতে আরেক কানের গয়নাটাও খুলে দিল ওর। তারপর একে একে নীলিমার গা থেকে সব গয়না আস্তে আস্তে খুলতে লাগল সৌভিক। নীলিমাও কোনো বাধা দিল না। দুজনই নিশ্চুপ হয়েছিল এই পুরোটা সময়ে। একসময় সব গয়না খোলা শেষ হল। সৌভিকের চোখে ততক্ষণে নীলিমা সেই ভালোবাসার নেশার উপস্থিতি পেয়েছে। আজ ও নিজেও সেই নেশায় ডুবতে চায়, ডোবাতে চায় সৌভিককে। সৌভিক তারপর নীলিমাকে নিজের কাছে নিয়ে আসল, জড়িয়ে নিল নিজের আবেশে। তারপর নীলিমাকে দিতে শুরু করল ওর ভালোবাসা। নীলিমাও আজ শুধু সারাই দিল না, নিজেও ভাগ বসালো এই প্রেমের রঙে, যা সৌভিক ওর সমস্ত অস্তিত্বে মাখিয়ে দিচ্ছিল। একসময় সৌভিকের হাত গেল নীলিমার পিঠে। ওর আঙ্গুলগুলো নীলিমার কাপড়ের চেইনের ওপরে ঘুরতে থাকল, কিন্তু ধরল না। নীলিমা বুঝল ব্যাপারটা। নিজেকে অন্য পাশে ঘুরিয়ে পুরো পিঠোটাই মেলে দিল সৌভিকের সামনে। মুচকি হাসল সৌভিক। স্ত্রীর নিশ্চুপ সম্মতি ওকে আর ও যেন মাতাল করে তুলল। ডুব দিল নীলিমার মাঝে ও, আর নীলিমা আস্তে করে বেডসাইড ল্যাম্পটা অফ করে দিল। ওরা দুজন আর ওদের ভালোবাসা অন্ধকারে মিলিয়ে গেল। সমাপ্তি।